परम प्रेममय श्री श्री हरिचाँद ठाकुर, जगत जननी शांति माता, जुगनायक श्री श्री गुरुचाँद ठाकुर एवं सत्य महादेवीर चरणे प्रणाम जानाई। आजके महोत्सव अनुष्ठाने जे समस्त महज्जन उपस्थित हয়েছেন, भक्तिमती मायेरा, साधु गुरु वैष्णव, ज्ञानी गुणी विदग्ध जन सकलेर श्रीचरण प्रान्ते ए पर्यन्त आलोचना विदग्ध जन जे आलोचना करलेन खूबी गभीर तत्व समन्वित। लीलामृतेर, गुरुचाँद चरितेर, हरि गुरुचाँद चरित्र सुधार अनेक एविडेंस दिए तारा हरिचाँद ठाकुर आमादेरके की दिते चेयेछेन बोले गेछेन। तथापिও আমার দিদি সে আজকের নতুন এই সবাই উপস্থিত হয়ে এমন এক বার্তা দিয়েছে চির পুরাতনের থেকেও বেশি। আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি অদূর ভবিষ্যতে ঠাকুরের গ্রন্থ আদি পাঠ করে ঠাকুরের আদর্শ অনুযায়ী তার আদর্শ যেন মানুষের মাঝে प्रचार करते पारे ये प्रार्थना आमी ठाकुरेर काछे करी। ठाकुर जेन ताके सेई भावे स्वाबलम्बी करे तोलेन। आमार दिदी भाई बोले गेछेन कारा नाकि बोलेछे जे हरिचाँद ठाकुर गुरुचाँद ठाकुर बोलेननि ब्राह्मण बर्जन करे काजकर्म करते। सुभाष तरफदार, रवीन गोसाई एराई एई सब प्रचार करছে। भालो कथाई बलेছে। आगे जाना दरकार जे आमी जाके पाथेय करे आमार जीवन चला शुरू करेছি, সেই পাথেয় করতে হলে তার কাছে আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ কাকে বলে? যে আমার যা কিছু আছে, আমার শুভ, আমার মঙ্গল, আমার অমঙ্গল, আমার দুঃখ, আমার দৈন্য, আমার ইহ জগৎ, আমার পরজগৎ, যত কিছু আছে সমস্ত কিছুর দায়ভার আমি তোমার কাছে দিয়ে আমি পরিষ্কার হয়ে বসে থাকবো, তুমি সবকিছু করবে। এইবার কথা হচ্ছে যাকে আমি আমার দায়ভার দেব, দেওয়ার আগে সে আমার দায়ভার বহন করার যোগ্য কিনা সেটাকে বিচার করে তারপর আমার দায়ভার তার উপরে দিতে হবে। নচেত আমারে সমেত নিয়ে ডুবিয়ে অতল তলে চলে যাবে, আমিও উঠতে পারবো না, সেও উঠতে পারবে না। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে হরিচাঁদ ঠাকুর আমার মতো পাপী, যার পাপের অন্ত নেই, যার ওজন বসুমাতা স্বয়ং বহন করতে পারছে না, তার বোঝা বওয়ার মতো প্রতিশ্রুতি হরিচাঁদ ঠাকুর কোথায় দিলেন? হরিচাঁদ ঠাকুর বললেন, পূর্ণ আমি হরিচাঁদ, অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। তাহলে তিনি পূর্ণ। পূর্ণ কাকে বলে? যার মধ্যে কোনো খালি নেই, তাকে বলে পূর্ণ। তাহলে তার মধ্যে কোনো খালি নেই, আমার কোনো দায়ভারের জন্য অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, তাই তিনি পূর্ণ। এখন আমার সব কাজ করে একটা কাজে আমি যদি চিন্তা করলাম যে এই কাজটা হরিচাঁদ ঠাকুর বোধহয় পারবে না, আমি আরেকজনরে ডাই, তাহলে হরিচাঁদ ঠাকুরের পূর্ণত্ব টেকে কি? না আমার আত্মসমর্পণটা টেকে? দুটোর একটাও টেকে না। আমার আত্মসমর্পণ শুধু মুখে হয়ে যায় যে আমি তোমাকে সব দিয়েছি, আমার সমস্ত ভার তোমাকে দিয়েছি, এটা মিথ্যা হয়ে যায়। আর হরিচাঁদ ঠাকুর যে বললেন যে আমি পূর্ণ, আমার কোথাও খালি নেই, আমি সমস্ত কিছু দিয়ে তোমাকে উত্তরণ করতে পারি, তাহলে তার কথাটাও আর থাকে না। তাহলে কি উচিত
অন্য কাউকে ডাকা আমার জীবনে কোনো জায়গায় কোনো কাজে, এটা তারা যেন একটু বিচার করে বলে। কারণ যারা বলেছে তারাও তাদের দায়ভার কারো উপরে দিয়েছে। যদি দিয়ে থাকে তাহলে তাকে অবিশ্বাস করছে যে সে হয়তো ওই জায়গাটা পারে না, তাই আরেকজন ডেকে নিয়ে আসে। তাকে অপমান করছে যাকে তার দায়ভার দিয়েছে আরেকজনকে ডেকে। এ কথাটা তারা একটু বিচার করবেন। শিক্ষা কথা বহু শুনলেন এ পর্যন্ত, কিন্তু শিক্ষা দুই প্রকারের আছে। একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা। এই যে আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রদীপ বাবু, উনি আমার একটা কবিতার কথা বললেন, কিন্তু কবিতাটা উনি সম্পূর্ণ বললেন না। ওটা জানলে বোঝা যাবে যে সুশিক্ষা কাকে বলে আর কুশিক্ষা কাকে বলে। অনেকে অনেক ডিগ্রির অধিকারী, কিন্তু তিনি এই ডিগ্রি কি করে অর্জন করলেন তার খোঁজ কিন্তু তিনি রাখেন না। তিনি মনে 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 করেন যে আমার যোগ্যতার জন্য আমি এই ডিগ্রি হাসিল করেছি, আমার যোগ্যতা আছে বিচার করার, যে আমি ভালো বিচারক, কোনো একটা সমস্যার সমাধান আমি করতে পারি। এইবার আমি যে বিচারক, আমার কাছে আমি সমাধান করতে পারি। এইবার সমাধান করব কোথায় গিয়ে, তার একটা প্লট দরকার। সেই প্লটের জন্য একটা অনুমোদন দরকার। সেই অনুমোদন দিলেই আমি বিচারপতি হতে পারি, নচেত কিন্তু নয়। তদ্রূপ যারা মনে করে যে আমার অনেকগুলো ডিগ্রি আছে, আমি শিক্ষিত, আসলে তিনি শিক্ষিত কিনা তিনি কিন্তু জানেন না। এক ভদ্রলোক, মানে ওই তারা নামে যে মেয়েটির কথা বলল, ওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে পশ্চিমবাংলায় গিয়ে। ওর কাছ থেকে ঘটনাটা আমি শুনেছিলাম। এই তারা লোকের বাড়িতে বাসন মেজে খায়, প্রত্যেকদিন সকালবেলায় উঠে যায়, দমদম প্লেন ঘাটির উপর দিয়ে যেতে হয়, যাই ওই বাবুদের ঘরে বাসন টাসন মেজে আবার বাড়িতে ফিরে আসে সন্ধ্যার সময়। একদিন যাওয়ার সময় দেখে এক বৃদ্ধ ভদ্রলোক, 70-75 বছর বয়স হবে, তিনি এক গাছের তলায় বসে আছেন অধমুখী। যে এক নিজের কাজকর্ম করে ফিরে এসে দেখে যে সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে, অথচ সেই বৃদ্ধ সেখানেই বসে আছে অধমুখী। তারা আস্তে আস্তে গেল ওই বৃদ্ধের কাছে, যে বলছে যে বাবা, আমি সকালবেলায় যখন কাজে যাই তখন দেখলাম তুমি এখানে বসা, আবার এখন ফিরে এলাম সেইভাবে সেইখানে বসে আছো, তুমি কি জন্য এখানে বসে আছো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত? বৃদ্ধ টল টল নয়নে কাঁদতে পারছে না, চোখে জল এসে গেছে, অন্তরের বেদন যেন ফারাক্কা নদীর বাঁধের মতো বাদ দিয়ে বসে আছে। তখন বলছে, বাবা, আমার ছেলেটা টিকিট কাটতে গেছে প্লেনে, তো টিকিট কেটে এলে আমাকে নিয়ে সে আমেরিকায় যাবে। আমার বিরাট জমি জমা, একটা মাত্র ছেলে, তাকে অনেকগুলো ডিগ্রি হাসিল করেছে ভারতবর্ষের, পরে তাকে বিলেতে পাঠানো হয়, বিলেতের থেকে আরো অনেকগুলো ডিগ্রি পেয়ে সে সেখানে চাকরি পেয়েছে। প্রথম প্রথম কয়েকখানা চিঠিপত্র দিত, কিন্তু আজকের 7-8 বছর হয়ে গেছে সে আর কোনো যোগাযোগ আমার সঙ্গে রাখে না। আমি প্রতিনিয়ত ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার একটা মাত্র ছেলে, তাকে আমার জীবন দিয়ে আমি তাকে শিক্ষিত করলাম, অথচ ছেলেটা কি আমার মারা গেল না কি হলো আমি কিছু বুঝতে পারছি না, ঠাকুর তার একটা সন্ধান দাও। করতে করতে ওই 7-8 বছর পরে ওই ছেলে এক মেমকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসছে। বাড়ি চলে এসে বাবা তো খুব খুশি হয়েছে, ছেলে আইছে, কিন্তু ছেলের সাথে যে মেম আইছে ওটাকে পরিচয় করে দিল যে এটা তোমার পুত্রবধূ। এইবার পুত্রবধূ ইংরেজি ছাড়া বোঝে না, বাবা তো তার এক শব্দও বোঝে না,
যা বলে বাবা হাসি মুখে গাঢ় নাড়ায়, ভালো করছে না মন্দ করছে সে তো আর বাবা বোঝে না। এবার ছেলে 2 দিন থেকে তারপরে বলল যে বাবা তোমার কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না, কারণ এই বয়সে এই যে জমি জমা যা কিছু আছে দেখাশোনা করতে তোমার খুবই পরিশ্রম হচ্ছে। তুমি এক কাজ করো, এগুলো সব বিক্রি করো, করে আমার সাথে চলো বিদেশে। বিদেশে গেলে তুমি রাজার হালে থাকবে, সুখিয়ে থাকবে। বাবা বলল যে আমার জন্মভূমি এটা, এখানে আমি জন্মেছি, আমার 14 পুরুষ এখানে জন্মেছে, আর সেই মাটির সঙ্গে আমার এক প্রাণের টান রয়েছে বাবা। সেই প্রাণের টান যে আমাকে ভালোবাসা দেয়, বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে যে আমার সেই ভালোবাসা আমি পাবো। ওদের দরকার নেই বাবা, তুমি যদি থাকতে পারো থাকো, নইলে চলে যাও। তখন ছেলে বলল যে বাবা আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্যই আসছি, তোমার দুঃখ কষ্টের দায়ভার বহন করার জন্য আমি এসেছি, তুমি চলো। এবার প্রত্যেক পলে পলে বাবাকে বলার পরে পিতৃমন ছেলের প্রতি আকর্ষিত হয়ে বলছে যে ঠিক আছে, তুই যদি ভালো বুঝিস তাই কর। এবার জমি জমা বিক্রি করে ছেলের কাছে দিল টাকা। ছেলে বলে যে ওই টাকা পয়সা তুমি নিয়ে কি করবা, কোথায় কেউ চোর গুন্ডায় নিয়ে যাবে, আমার কাছে দাও, আমি আমার অ্যাকাউন্টে জমা করে দিই, তারপরে ওখানে যে যা কিছু করা যাবে। ছেলের হাতে টাকা পয়সা দিয়ে বাবা খালি হয়ে গেল। ছেলে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে বাবারে নিয়ে চলে আসছে ওই জায়গা। আসিয়ে বাবারে ওই গাছতলায় সকালে বসায় তুই টিকিট কাটতে গেছে, আর বাবা মানে বসে আছে সন্ধ্যে পর্যন্ত, ছেলের আর খোঁজ নেই। এবার ওই তারা বলছে যে বাবা তুমি যে অপেক্ষায় বসে আছো সে পাখি তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, আর কখনো সে ফিরে আসবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবার বুকে এমন ভাবে ছেলের আঘাত লেগেছে, বাবা ওখানে বুট হয়ে পড়ে গেছে। তারা তুলেছে, তুলে একটু মাথায় জল ঠল দিয়েছে, দিয়ে বলছে যে চিন্তা করো না, কারণ তোমার কর্তব্য তুমি করেছো, এখন সন্তানের কর্তব্য যদি সন্তান না করে তাহলে তোমার কিছু করার নেই। বাবা বলছে যে পিতৃঋণ মানুষ শোধ করে, তা তুই যেভাবে আমাকে পিতৃঋণ শোধ করে গেলি, আমার পিতার মন, তাই আমার অধিকার নেই তোকে অভিশাপ দেওয়ার। আমি তোকে আশীর্বাদ করি তোর ছেলে যেন তোর প্রতি এই ব্যবহার না করে। তারা বলছে যে বাবা আমি জানি এই দুনিয়ায় তোমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, যে ভিটেটুকু ছিল সেটুকু বিক্রি করে তুমি ছেলের হাতে তুলে দিয়েছ, তবে আমাকে যদি তুমি আমার মেয়ে বলে, তোমার মেয়ে বলে মানো, তাহলে এই মেয়ে পরের বাড়িতে কাজকর্ম করে খায়। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, আমাদের একটা ছোট্ট ছেলে আছে, তাকে ঘরে রেখে যাই। তা তুমি যদি এই মেয়ে বাড়িতে যাও, তোমার নাতির সঙ্গে খেলাধুলো করে আনন্দ উপলব্ধি করো, আমি যা খাই আমি তোমাকে তাই খেতে দেবো। যদি সম্ভব হয় বাবা মেয়ের কথা রেখে আমার সঙ্গে চলো। এইবার ওই তারার দিকে সজল নয়নে তাকিয়ে দু চোখে জল গড় গড় করে পড়ছে বাবার। বাবা বলছে মা আমার ছেলে বড় বড় ডিগ্রি নিয়ে শিক্ষা লাভ করেছে, আর তুই স্কুলে গিয়েছিস কিনা তা জানি না, তবে তোর যে ডিগ্রি আছে এ ডিগ্রি বিশ্বের কারো থাকে না মা, এ ডিগ্রি তুই কোথায় পেয়েছিস? তখন বলছে আমার হরিচাঁদ গুরুচাঁদের কাছে। ওই হরিচাঁদ গুরুচাঁদের কলেজে পড়ে আমি এ ডিগ্রি অর্জন করেছি যে জগতে যদি ভালোবাসার মতো কেউ থাকে সে হচ্ছে মানুষ। মানুষকে ভালোবাসলে মানুষ তোমাকে জগতে অনেক কিছু দিতে পারে, আর যদি মানুষকে বাদ দিয়ে তুমি অন্য কিছুতে তোমার এই মূল্য ভালোবাসা নিয়ে দান করো, তাহলে ও ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে। তাহলে সুশিক্ষা এবং কুশিক্ষা এই দুটো জিনিস আলাদা আছে। আমরা গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন যে ছেলে মেয়েকে শিক্ষা দাও। কি শিক্ষা দাও? সে যেমন
আক্ষরিক জ্ঞানে উন্নত হবে, তদ্রূপ আধ্যাত্মিক জ্ঞানে উন্নত হবে, তেমনি সামাজিক জ্ঞানে উন্নত হবে এবং মানব প্রেম তার মধ্যে জন্মাবে। তবেই সে সম্পূর্ণ শিক্ষিত হবে। আর এই শিক্ষা লাভ করা যায় কোথায়? এ কিন্তু বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে এ শিক্ষা অর্জন করা যায় না। এ শিক্ষা অর্জন করার জন্য আমার হরিচাঁদ গুরুচাঁদের এই ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে হয়। তবেই এগুলি জানা যায়, তবেই এগুলিকে বোঝা যায়। নচেত অনেকে আছে, অনেক গ্রন্থ আদি তারা পড়েন, কিন্তু সেই গ্রন্থ আদি পড়ে মুখস্থ করেছেন, কিন্তু তার ভাব অর্থ বুঝতে পারেন নাই। আমার নরেন দাদা একটা গান করতেছিল এখানে, সখী দেখে যা এক সোনার মানুষ এসেছে। এই যে কবি আমার পরিচালক মহাশয় লক্ষণ বাবা, তিনি বললেন যে তৎকালীন সময় অনেক রেস্ট্রিকশনের ভিতর দিয়ে তারক গোসাইকে প্রকাশ করতে হয়েছে হরিচাঁদ ঠাকুরের বক্তব্যগুলি। আর সেই বক্তব্যগুলি প্রকাশ করে তিনি এত সংক্ষিপ্ত, এত গূঢ় ভাবে প্রকাশ করেছেন, যা আজকের যারা শিক্ষিত হয়েছে, যারা সেই তত্ত্ব বুঝতে পারছে, তারা ওকে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। সখী দেখে যা এক সোনার মানুষ এসেছে। এ বার্তায় কি বুঝলাম? যে এর আগে সোনার মানুষ কেউ ছিল না, যে আমার কথাগুলি শুনবে সে মানুষ কেউ ছিল না। থাকলে আমাদের এই পরিস্থিতি ঘটতো না। কারো বক্তব্য, নিজের অন্তরের বেদন, নিজের দুঃখের কথা, নিজের অন্তরের যন্ত্রণার কথা বলার মতো কোনো জায়গাও যেমন ছিল না, তেমনি শোনার লোকও ছিল না। তাই বলছে যে সোনার মতো মানুষ এসেছে, এবার বল, প্রাণ খুলে বল তার কাছে, প্রাণ খুলে বল তোর অন্তর বেদন, শেষ জেনে তোকে সম্পূর্ণ রূপে মানুষ করে তৈরি করবে। তারক গোসাইয়ের প্রত্যেকটা গানের যে পদ, সে পদগুলি এত কঠিন যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। এক অসাধারণ মানুষ যারা শিক্ষায় দীক্ষায় উন্নত, যারা ভাবতে পারে, যারা বুঝতে পারে, তারাই এগুলিকে উপলব্ধি করতে পারে। গুরুচাঁদ ঠাকুর যে বললেন, আকাশ কুসুম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে শিক্ষা জলে ভাস। তাহলে ধর্ম করতে হলে, ধর্ম একটা ভালো জিনিস, যা ধারণ করলে মানুষের চিত্তের, মানুষের চরিত্রের যত কলঙ্ক সেগুলি মোচন হয়ে যায়। এইবার সেই ধর্মকে বুঝতে হলে মূর্খ মানুষের দ্বারা ধর্ম বোঝা সম্ভব নয়। মূর্খ মানুষ কি করে? চুপ করে বসে থাকে, আর যা বুঝায়, পড়িয়ে যা ব্যাখ্যা করে বুঝায় তাই পড়ে পড়ে শোনে, আর সেটাকেই গাড়কাট করে নিয়ে যায়। এই কিছুদিন আগের ব্যাপার, বোধহয় বছর ৩-৪ হবে, এই বেজবগুড়ায় এক মহোৎসবে গেছি। তা একজন সঙ্গীত শিল্পী, তিনি সঙ্গীত পরিবেশন করছেন। সেই সঙ্গীত যিনি পরিবেশন করছেন, তিনি কিন্তু আমাকে চেনেন না ভালো করে। আমার নাম শুনেছে, আমার নাম চেনে, আমার এই শরীর চেনে না। তো উনি গান গাচ্ছেন, অশ্বিনী গোসাইয়ের গান গাইতে গাইতে শেষের পদ গাচ্ছে, ওই দয়াল মহানন্দ সহায় আছে করগিয়ে গিয়ে জুয়া চুরি। ২-৩ বার গাওয়ার পরে আমি বলছি, ও গায়ক মশাই, ও গাও ঠাও, ঠিক করে গাও। তখন বলছে, তুমি কি গাই? অশ্বিনী গোসাইয়ের গান তুমি বোঝো? অশ্বিনী গোসাই ভুল লিখে তুইছে। বলছি, অশ্বিনী গোসাই তো ভুল লিখিনি, কিন্তু তুমি করছো কি? কেন? দয়াল মহানন্দ সহায় আছে করগিয়ে গিয়ে জুয়া চুরি। আমি বললাম, করগিয়ে গিয়ে জুয়া চুরি না করিস না আর জুয়া চুরি?
জুয়াচুরি করতে কইছে অশ্বিনী গোসাই। তখন বলছে কবে না কেন, ওদের ওই দল মহানন্দ সহায় রয়েছে না, তুমি যা পারো করে বেড়াও। এই যে ব্যাখ্যা বুঝাই দিচ্ছে, কারো কোনো মুখে প্রতিবাদ নেই, কিন্তু শুনতেছি আর কাঁদতেছে সবাই যে কি হচ্ছে। এর নাম কিন্তু ধর্ম নয়। এভাবে ধর্ম করলে মানুষ অধর্ম হয়ে যাবে। ধর্ম করতে হলে মানুষের জ্ঞানের প্রয়োজন। আগে তাকে বুঝতে হবে যে আমি কোন দিক যাচ্ছি, ধর্ম পথে না অধর্ম পথে। যদি ধর্ম পথে যাই তাহলে আমার চরিত্রের উন্নতি ঘটবে, আমার জ্ঞানের উন্নতি ঘটবে, আমার সামাজিক চেতনার উন্নতি ঘটবে, আমার সমস্ত কিছুর উন্নতি ঘটবে। আর যদি অধর্মের পথে যাই তাহলে আমার সব কিছুর অবনতি ঘটবে, আমি এক সমাজের কলঙ্কে পরিণত হব। অনেকে আছে দেখবেন মেকআপ সাধুর, কিন্তু তার ভিতরে যদি একটু মেলানো হয় তাহলে দেখবেন শুধু আবর্জনা বার হয়ে আসতেছে, আর কিছু নেই। এরকম অনেক রয়েছে। আর এই আবর্জনা নিজের মধ্যে, আর সে যাচ্ছে আরেকজনের আবর্জনা দূর করতে। ওই নালায় ড্রেনে যেখান থেকে ময়লা যায়, সেই ময়লা ড্রেনে পড়িয়ে যদি লাক্স সাবান দিয়ে নিজের গায়ে ডলা হয় আর ওই ময়লা জল গায়ে নেওয়ার তালে থাকে, তাহলে তার জীবনে কখনো ওই স্নান করা হবে কি, তার শরীর পরিষ্কার হবে কি? হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ একটা সাবান, সেই সাবান ঘষিয়ে দেহের, মনের, চরিত্রের সমস্ত জায়গার ময়লা দূর করতে হয়। এখন যদি ওই পাশা ড্রেন অর্থাৎ মেকআপ ঠিক আছে, কিন্তু ভিতরে যে ওই নর্দমা, এই নর্দমায় ভরে যদি কেউ ওইখানে এই সাবান ঘষতে থাকে, সাবানেরও সাধ্য নেই যে তাকে পরিষ্কার করবে। এই জন্য বলিছে বাহ্য অঙ্গ সাধু শ্বাস ত্যাগ করো। বাইরে কি আছে সেটা দেখতে যেও না, ভিতরে কতটা সাধুতা আছে, তার পরিপ্রকাশ কতটা ঘটছে, তার চুল আছে না দাড়ি আছে। এই যে আমাকে এক গোসাই বসে রয়েছে, একজন বিখ্যাত গোসাইয়ের ছেলে, সুরেন্দ্রনাথ পান্ডে মহাশয়ের সুপুত্র। সুরেন্দ্রনাথ পান্ডে মশাই আপনাদের এই গ্রামে ছিলেন, এই গ্রামে থেকে তিনি সরকারি চাকরি করেছেন, আপনারা অনেকেই চেনেন। তার কোনো মেকআপ ছিল না, কিন্তু তার দাড়ি ছিল না, চুল ছিল না, সবসময় একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে একজন শিক্ষিত অফিসার মানুষের মতো ঘুরে বেড়াতেন। অথচ তার মতো একটা সাধুর মানুষ, সাধুর বাজারে ছাড়া খুঁজে পাওয়া খুব মুশকিল। তার ছেলেরও কিন্তু কোনো বাহ্যঙ্গ সাধু সাজ নেই। এগুলি শিখেছে কি করে? পিতৃধারায়, অর্থাৎ যার গুরু সে যতটা চরিত্রবান হবে, তার ছাত্র ততটা চরিত্রবান হবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে, আমাদের এই প্রদীপ বলতেছিল কথাগুলি, যে একজনকে গোসাই অর্থাৎ মতুয়াদের যে গোসাই, সেই গোসাই সম্পর্কে ঠাকুর কি নির্দেশ দিলেন আগে সেটা জানা দরকার। যে মতুয়াদের সব মতবাদের মধ্যে আছে যে গোসাইরা সে তাদের মতের ভক্ত তৈরি করে তাদের করে নেয়, কিন্তু হরিচাঁদ ঠাকুরের বেলায় কিন্তু তা না। হরিচাঁদ ঠাকুরেরও গোসাই আছে, তাদের বলে ধরা। কি বললেন গুরুচাঁদ ঠাকুর? যে ধরে আনে দলে তারে ধরা কয়, ঠাকুরের কাছে গেলে তারে মরা কয়। এই দুই শব্দ কি বুঝলাম? যে এই মহামিলন মঞ্চ, সেই মিলন মঞ্চে যেখানে ভ্রাতৃপ্রেম, যেখানে মানবতা প্রেম, সেই মানবতা প্রেমের মধ্যে অমানবিক গুণে, দোষে, রোগে যারা ভুগছে তাদেরকে ধরিয়ে এই মানবিক কারখানার মধ্যে এনে ছেড়ে দেওয়া। যে ধরে আনে দলে, অর্থাৎ ওই কারখানার মধ্যে যে ধরে এনে দিয়েছে তারে ধরা কয়। আর ঠাকুরের কাছে গেলে তারে মরা কয়। অর্থাৎ কি? মরা মানে হচ্ছে আত্মসমর্পণ। ঠাকুরের কাছে যখন নিয়ে তাকে দেয়,
তখন বলে, বাবা আমি তোমার হাত ধরে নিয়ে এসেছি যে মহাসাগরে, সেই মহাসাগরের অবগাহন করে নিজেকে পবিত্র করে তার প্রতি যদি আত্মসমর্পিত হতে পারো, তাহলে এই বিশ্ব জগতে তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। কারণ এই বিশ্বের সকল অভাব তিনি পূরণ করবেন। তোমার আর কারো কাছে যাওয়া লাগবে না কোনো অভাবের জন্য, কারো কাছে কোনো কিছু ধার নিতে যাওয়ার প্রয়োজন হবে না। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। একেই বলছে ঠাকুরের কাছে গেলে তাকে মরা কয়। ধরা মরা দুই কথা দুই ভাবে রয়, একজন ধরি আনে আর একজনের কাছে মরে, এ কথাটা দুইটা দুই ভাবে। মরা হতে ধরা কবু শ্রেষ্ঠ নাহি হয়। যার কাছে আত্মসমর্পণ করেছেন তার থেকে যে ধরে এনেছেন সে কখনো বড় হতে পারে না, কারণ তার ডিউটি শুধু ধরে আনা, সকল কিছু দান করা নয়। সকল কিছু যিনি দান করতে পারবেন তার কাছে এনে ছেড়ে দেওয়া। এ কথা ওই তারক গোসাইকেও বলেছিলেন মৃত্যুঞ্জয় গোসাই। যখন মৃত্যুঞ্জয় গোসাই তারক গোসাইকে নিয়ে গেলেন ঠাকুরের, ওই আমার দিদি ভাই বলতেছিল, পঞ্চ সূক্ষ্ম পঞ্চ দীর্ঘ সপ্ত রক্ত ষড়োন্নত ত্রিহৃস্য পীত গাম্ভীর্যম দা ত্রিংশ লক্ষণ মহান। 32 লক্ষণ যখন তারক দর্শন করলো, দর্শন করার সঙ্গে সঙ্গে সে বুঝলো যে আমি শাস্ত্রের পাতায় শুধু পড়ে মুখস্থ করেছি, আমার এই বাস্তব চোখে আমি কখনো দেখিনি। আজকে দেখলাম সেই মানুষ আমার চোখের সামনে। দেখে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, মৃত্যুঞ্জয়কে ঠাকুর বললেন যে এইবার ওর কানে হরিনাম মন্ত্র দে, কারণ ও আত্মসমর্পিত হয়েছে। এবার ওর বোঝার ক্ষমতা ওর সংগ্রহ করেছে। এবার হীরামন, গোলক, মৃত্যুঞ্জয় তিনজনে মিশিয়ে যখন হরিনাম দেওয়ার পরে ঠাকুর তারককে বলছেন, ও তারক, তুই তো মৃত্যুঞ্জয়ের শিষ্য হয়ে গেলি, যা মৃত্যুঞ্জয়ের সঙ্গে চলে যা। তারক চুপ করে দাঁড়িয়ে আছে। মৃত্যুঞ্জয় বলছে, বাবা তুমি আমাকে কি দায়িত্ব দিয়েছো? আমাকে দায়িত্ব দিয়েছো তোমার কাছে ধরিয়ে আনার জন্য, আমার সম্পত্তি করে রাখার জন্য নয়। এ সম্পত্তি তোমার, আমি তো শুধু ধরে এনেছি, আর আমিও তোমার সম্পত্তি। এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান নেই। তাহলে অনেক গোসাই আছে তারা বলছে যে আমাকে ভজনা করো, কারণ অশ্বিনী গোসাই লিখেছে, গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হইও না। এর যে কদর্থ, সেই কদর্থ করে গোসাই নিজের প্রপার্টি বানায় নিচ্ছে। নিয়ে যখন টাকার দরকার তখন একখানা ফোন করে দিচ্ছে যে বাবা এত টাকা পাঠা। আর শিষ্য মরে পড়িছে গুরুর পায়, এইবার তার আসল গুরু চিনতেই পারতিছে না, ওই গুরুর পর্যন্ত সীমিত থেকে ওইখানে পড়ে গোলা খাচ্ছে, সে হরি পর্যন্ত পৌঁছতে পারছে না। এদিকে যে অশ্বিনী গোসাই কি বলছে, ওই করকে গিয়ে জুয়াচুরির মতো অবস্থা হচ্ছে। গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হইও না। গুরুকে একজন ধরা আর একজন গুরু, গুরু দুই প্রকারের, একটা হচ্ছে বেষ্টি গুরু আর একটা হচ্ছে সমষ্টি গুরু। এ সব সম্প্রদায় আছে। বেষ্টি গুরুকে তার সীমা খুব ছোট, যে কয়জন শিষ্য করেছে তাদের কাছে গুরু, অন্য মানুষের কাছে গুরু না। সে অন্য মানুষের কাছে তার 5 পয়সাও দাম নেই, এই জন্য সে বেষ্টি গুরু। আর সমষ্টি গুরুকে বিশ্বের সকলের গুরু, তার আদর্শ, তার জ্ঞান, তার পথ চলা, তার যত ভাব, তার যত বৈভব যা কিছু আছে সকলকে আলো দেয় সে। এই যে গুরুচাঁদ ঠাকুর বলছেন শিক্ষার কথা, এ শিক্ষা কি বাক করে দিছে যে আমার শিষ্যগুলোর জন্য দিলাম, যারা এই মতুয়া হয়েছে তাদের জন্য দিলাম? এ কোন জায়গায় লেখা আছে লীলামৃতের পাতায়, গুরুচাঁদ চরিত্রের পাতায়?
বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। তাহলে এই বিশ্বভরে সকল মানুষকে উদ্ধার করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হচ্ছেন সমষ্টি গুরু, অর্থাৎ সবার গুরু তিনি। অশ্বিনী গোসাই সেই গুরুর কথা বলেছেন, গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হইও না। আর যদি ধরাকে ভজনা করো মন ভ্রান্ত হইও না, তাহলে ওই ধরার মধ্যে পড়ে তুমি ঘুরবা, ওখান থেকে আর বেরোতে পারবা না। এ দর্শন ভালো করে বুঝতে হবে, বুঝিয়ে তারপর আমি ধর্ম পথে চলতে হবে। নচেত ধর্ম পথে শুধু চললাম, তা বুঝলাম না, আমি কোনোদিন ধার্মিক হতে পারবো না। এই জন্য ধর্মের জন্য আগে দরকার জ্ঞান। এই জন্য বলেছে আগে জ্ঞান অর্জন করো, তারপর তুমি ধর্মের কথা ভাবো, বোঝো, নচেত কিন্তু নয়। যাই হোক, অনেক টাইম হয়ে গেছে, আমার পেছনে আরো বক্তাগণ রয়েছেন, গোসাইরা এসেছেন, তো তারাও কিছু বক্তব্য রাখবেন। এখানে একজন শিক্ষক এবং বৈষ্ণবীয় শাস্ত্রের জ্ঞাতা আমার বিধান বাবু, তিনি কিছু বক্তব্য রাখবেন। সঞ্চালক মহাশয়কে অনুরোধ করছি যে তানাকে একটু সময় দেওয়া হোক, যদিও সময় আর নেই, তবুও বিধানবাবুকে একটু সময় দেওয়া হোক। জয় হরি বল। শান্তি হরিচান গুরুচান তারক চান প্রেমানন্দে হরি বল, হরি বল।